গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমার একটি নতুন ভিডিওতে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সকালবেলায় চাটা না থাকলে না ঠিক যেন জমে না। উঠেই আগে চা নিয়ে আর বাসি লুচি নিয়ে বসে গেছি, দারুণ লাগছিল। তার মাঝেই খেতে খেতে উঠে গেছে রুশি। রাহি তো চলে গেছে স্কুল। আজকে যেহেতু সোমবার, বুঝতেই পারছো ক্লিপিংসটা দুদিনের আগের। আমার সমস্ত কিছু রেডি ছিল, কিন্তু ভয়েস ওভারটা দিতে পারছিলাম না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। রুশি উঠে গেছে, ওকে নিচে রেখে আমি সমস্ত কাজবাজ করছিলাম, কারণ ও এখন কিন্তু খুব দুষ্টু হয়েছে। ওকে বিছানায় রেখে কোনো কাজ করা যায় না। ও সাইডে চলে আসে, আমি যতই বালিশ দিয়ে রাখি, যতই যাই করি না কেন, ও উঠে বসতে চেষ্টা করে। তারপরেই চলে গেছিলাম ছাদে, জামা কাপড় কেচে মেলে সেগুলো শুকিয়ে নিয়ে এসেই সেগুলোকে ভাঁজ করে নিলাম। যদি এরকম চুটকি মেরেই ভাঁজ করে নেওয়া যেত, একদম রোবটের মতন কাজগুলো হয়ে যেত, হাতে তুড়ি মারাতে কি ভালোটাই না হতো। তারপরে রাহি চলে এসেছিল স্কুল থেকে, এসেই ও নিজের হোমওয়ার্ক নিয়ে বসে গেছিল যে পরে করবো না। এই দেখো তোমাদেরকে আমের আটি দেখাচ্ছি। হাজবেন্ডের লাঞ্চ বক্স বিকালে ফেরত এসছে, তার মধ্যে আমের আটিটাও কেন নিয়ে এসছে পরে তোমরা দেখতে পারবে। তো দেখতে থাকো আমার সাথে। ওইটুকুনি টিফিন বক্সে ভাত দিয়েছি, তাও আবার ভাতও ফেরত চলে এসছে। তার পাশে আমি বসিয়ে দিয়েছিলাম রাহির বিকালের দুধটাও জাল বসিয়ে দিয়ে এদিকে আমি বাসন কোসনগুলো সমস্ত এক হাতে যেহেতু করি তোমাদেরকে বলেছি, সেগুলোও আমি টুকটাক করে নিচ্ছিলাম। আর তার সাথে তিনজনের তিন রকম সন্ধ্যাবেলার টিফিন। কেমন টিফিন? অন্য কিছু ভারী কিছু টিফিন না, সেটা হচ্ছে গিয়ে হাজব্যান্ড খাবে কফি, আমি খাবো চা, আর মেয়ে খাবে হচ্ছে দুধ। তো সমস্ত কিছু তার মাঝে মাঝে দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম, বাসন কোসনগুলো মেজে সব উবুর দিয়ে জল ঝারিয়ে তুলে নিচ্ছিলাম, কারণ শুকিয়ে গেলে আবার মুছে কাছে আবার ওগুলোকে তুলে রাখতে হয়। তো এই ফাঁকে করছিলাম। আর রুশিকে নিয়েছিল হাজব্যান্ড, ওকে খাওয়া দাওয়া সেরে আর কি আমি এগুলো করতে চলে এসেছিলাম। এই দেখো আমের আটিটা ধুয়ে পরিষ্কার করে তোমাদেরকে কিন্তু আবার দেখিয়ে নিলাম, কারণটা অবশ্যই তোমাদেরকে বলবো। দেখো কি সুন্দর যেন চায়ের বাবলসটা হয়, যেন দেখলেই মনে হয় আবার খাই। যাই হোক, আমি হচ্ছি চা পাগল প্রেমী। তোমরা কে কে আমার মতন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখন এমন অল্প বৃষ্টি অল্প রোদ এমন হচ্ছে, সারাক্ষণ ছাদ আর ঘর যেন ঘুরতে যাওয়ার ভালো একটা জায়গা হয়েছে। যাই হোক, এই যে দেখো যেটা বললাম, তিনজনে তিন রকম খাবার নিয়ে বসে গেছি আমরা। আর তার সাথে বিস্কিট লাগে কিন্তু আমার 4-5টা করে, কারণ আমার খুব ভালো লাগে এরমভাবেই খেতে। আর মাটির ভাঁড়ে নিয়ে নিয়েছিলাম আমি আমার চা। দারুণ ছিল। ম্যাঙ্গো সিড কালেকশনের ড্রাইভ চলছিল বন মহোৎসবের জন্য। আমতলায় কোনো এক জায়গায় ওদের সমস্ত স্টুডেন্টদেরকে বলা হয়েছে ম্যাঙ্গো সিড শুকিয়ে, মানে ধুয়ে খেয়ে যেগুলো হবে সেগুলো ধুয়ে রোদে শুকিয়ে ভালো করে সেগুলোকে কাগজে প্যাকিং করে নিয়ে আসতে হবে আমতলার কোনো এক জায়গায়, সেগুলোকে বসানো হবে। তো সেই জন্যই আমরা অনেক দিন ধরে ম্যাঙ্গো সিড কালেক্ট করছিলাম, কিন্তু বৃষ্টির জন্য সেভাবে শুকিয়ে উঠতে পারছিলাম না। তো দেখো সুন্দর করে কাগজে র্যাপ করে প্যাকিং করে ভালো করে দিয়ে দিলাম। হাজবেন্ড একটু বেরিয়েছিল কাজে, ও ফিরে এসে বাকিটা ও সামলে নিল, কারণ তার মাঝখানে রুশি আবার বিরক্ত করছিল। তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। চলো টাটা।